নাসা আজকে যখন বিজ্ঞানের মহাব্যস্ততায় পৃথিবী ব্যস্ত, নাসা তখন আওয়ার ইউনিভার্স নট সাইলেন্টে বলছে, আবার আরেকটা জায়গায় বলেছে লিসেন টু দ্য ইউনিভার্স। এই দুটি জায়গাতেই তারা বলছে যে আমরা যখন গবেষণা করতে মহাশূন্যে গিয়েছি, মনে হচ্ছে বিলিয়ন 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 মানুষ একসাথে গান গাইলে যেমন শব্দ হয় তেমন একটি আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। আকাশে যে ফেরেশতারা আছে এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা মনে বুঝাইতে পারিনি। আকাশে যে ফেরেশতারা আছে এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা আপনারা বিশ্বাস করেন, কিন্তু আমেরিকার বিজ্ঞানী নাসা বিশ্বাস করতো না, এতদিন বিশ্বাস করে নাই। এই গতকালকের আগের দিন উইকিপিডিয়াতে এসেছে, গুগলে এসেছে, ড্রাইভ মেসে আসছে, ক্রমে আসছে। সেখানে আমরা দেখেছি নাসা আজকে 1500 বছর পরে বলতে বাধ্য হচ্ছে আকাশে মহাশূন্যে মনে হয় কারো বসবাস আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা পেল? তারা আকাশে গিয়েছে, মহাশূন্যে তারা ভেবেছে, তারা এতদিন বলে আসছে মহাশূন্যে কোনো কিছুর অস্তিত্ব নাই, কোনো প্রাণের অস্তিত্ব নাই। মাঝে বলে দেওয়া ভালো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ কি সত্য না মিথ্যা? একটু সবাই বলেন না, সত্য না মিথ্যা? পয়গম্বর যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর মিরাজ থেকে যখন আসলেন, আবু যর জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর আপনি আকাশে আল্লাহর সাথে সাক্ষাতে কি কি দেখলেন? পয়গম্বর বললেন, আমি দেখলাম আল্লাহ তাআলার আসমানে যত মহাশূন্য জায়গা দেখা যায় সব জায়গায় আমি শুধু দেখলাম ভূমিকম্পের মতো কাঁপতেছে। কেন কাঁপতেছে জানো নাকি? ওই প্রতিটা আকাশের প্রতিটা পরিসীমায় এত বেশি ফেরেশতা যে প্রত্যেক ফেরেশতার মাঝখানে 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা নাই। সমস্ত ফেরেশতা কেউ কেউ সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ আবার আল্লাহ তাআলার জিকির বারবার করছে। ওই জিকিরের আওয়াজই পুরো মহাশূন্যকে থরথর করে কাঁপাচ্ছে। এখন নাসা আজকে যখন বিজ্ঞানের মহাব্যস্ততায় পৃথিবী ব্যস্ত, নাসা তখন আওয়ার ইউনিভার্স নট সাইলেন্টে বলছে, আবার আরেকটা জায়গায় বলেছে লিসেন টু দ্য ইউনিভার্স। এই দুটি জায়গাতেই তারা বলছে যে আমরা যখন গবেষণা করতে মহাশূন্যে গিয়েছি, মনে হচ্ছে বিলিয়ন 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 মানুষ একসাথে গান গাইলে যেমন শব্দ হয় তেমন একটি আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাসার কাছে এটা গান, নাসার কাছে এটা কি বলেন না? নাসার কাছে এটা কি গান, কিন্তু মুসলমানের কাছে এটা হলো, বলেন না, মুসলমানের কাছে এটা কি জিকির। নাসা শুধু এইটুকু বলেই নাই, বরং ওইটা আবার রেকর্ড করে নিয়ে আসছে। আপনারা ইয়াতে গুগলে সার্চ দিয়ে দেখবেন, নাসা রেকর্ড করে আসছে আল্লাহর ফেরেশতাদের আওয়াজ। কি চমৎকার, সুবহানাল্লাহ। তারা কেমন কৃতজ্ঞতা স্বীকার করছে। সেই আওয়াজ 3টি জায়গা, একটা হলো ব্ল্যাক হোল, আর একটা হলো মহাশূন্যের বিস্ময়, আর একটা হলো নক্ষত্র। 3টি জায়গা থেকে নাসা সেই সাউন্ড আওয়াজ রেকর্ড করে নিয়ে আসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখুন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা আছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ। না, একটু জোরে 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 বলেন সুবহানাল্লাহ। কেন বলতে বললাম? এই যে ফেরেশতারা জিকির করছে না, সিজদায় পড়ে আছে না, রুকুতে আছে না, জিব্রাইলকে পয়গম্বর জিজ্ঞাসা করেছিলেন, জিব্রাইল এই যে ফেরেশতারা এরা তো আল্লাহর যে কাজ আছে কাজ করলেই পারে, এরা জিকির সিজদা ইবাদত তো দুনিয়ায় মানুষ করতেছে, আর এদের তো জান্নাতও নাই জাহান্নামও নাই। ফেরেশতাদের ডাইরেক্ট জান্নাত, কোনো জাহান্নাম নাই। ফেরেশতাদের কোনো জাহান্নাম আছে? বলেন না, জাহান্নাম আছে। তো তারা এই জিকির আর সিজদা করার কি প্রয়োজন, কি দরকার আছে? আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলেছিলেন, পয়গম্বর শুনেন, কিয়ামতের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতেরা আমলের জায়গাতে আল্লাহর কাছে মিজানে ঠেকে যাবে, কারো আমল যখন কমে যাবে,
এই যে যত জিকির, যত সেজদা, যত রুকু দেখতে পাচ্ছেন, এই সমস্ত রুকু আর সেজদা জিকিরের আমল আল্লাহ তাআলা এক জায়গায় রিজার্ভ ফান্ড করে রাখছেন। কিয়ামতের ময়দানে আপনার কোন গুনাহগার উম্মত যদি ঠেকে যায়, আটকে যায়, আর আল্লাহর জাহান্নাম তার জন্য যদি নিশ্চিত হয়ে যায়, ওই রিজার্ভ ফান্ড থেকে আমল এনে আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আকাশে সৃষ্টি করে তাদেরকে দিয়ে ইবাদত করাচ্ছে। এত মহা পরিকল্পনা মহা বিশ্বের বিস্ময় মালিকের, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য মালিক এত পরিকল্পনা করছে, আর আপনি নেতার দাবিদারি করে কোরআনের বাহিরে গিয়ে আপনি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার লোভে আপনি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছেন। মনে রাখবেন, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। যদি তাই না হতো, একজন বীর মুক্তিযোদ্ধা, আমার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আছে, নাম ফজলুর রহমান, একটা নির্দিষ্ট দলের লিডার, এই বেয়াদব বলছে হুজুরেরা, পীর সাহেবেরা, এরপরে বক্তারা, তাফসীর কারকেরা, ওয়াজের ময়দানে যারা কথা বলে, এরা নাকি ওয়াজ করে করে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানায় ফেলতেছে। বলে যে আমরা দেশ স্বাধীন করেছি। কেমন বেয়াদব! ও তো আসলে ও দেশ স্বাধীন করছে এই উদ্দেশ্যে না, ও দেশ স্বাধীন করেছিল গত বছর যারা দাদা বাবুদের কাছে দেশ বিক্রি করতে চাচ্ছে, ঠিক ওদের পরিকল্পনায় ও দেশ স্বাধীন করেছে। যদি তাই না হবে, বলছে আমার দেশে থাকবে যাত্রাপালা, আমার দেশে থাকবে সিনেমা, আমার দেশে থাকবে গান, আমার দেশে থাকবে নাচ, আমার দেশে থাকবে ডান্স। হুজুরদের জন্য কি দেশ স্বাধীন করছি? এমনি বলছে। হুজুররা কি ভাড়াটিয়া? কথা বলে না। হুজুররা কি ভাড়াটিয়া? হুজুররা কি ভাড়া থাকতে আসছে এই জায়গায়? বেয়াদব! একটা জাতির শ্রেষ্ঠ কিছু কুলাঙ্গার নেতা তৈরি হয়েছে। গত 16 বছরও তারা দেখেছি, তারা কোরআনকে সামনে নিয়ে আসলেই বলে হুজুর কোরআনের কথা বলেন কে? কোরআনের আর রাজনীতি কি এক জিনিস নাকি? রাজনীতি রাজনীতির জায়গায়, কোরআন কোরআনের জায়গায়। আরে বেয়াদব, গোটা কোরআন হলো আল্লাহ রাজনীতি দিয়ে ভরে দিয়েছেন। গোটা কোরআন আল্লাহ কি দিয়েছেন? যদি তাই না হতো সূরা মুলক আল্লাহ নাজিল করতেন না। যদি তাই না হতো ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছেন, সেই কথা আল্লাহ কোরআনে আনতেন না। তুই তো বেয়াদব, জীবনে কোনোদিন সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারিস না। তুই রাজনীতির কি বুঝিস? তুই চিনিস চুরি, তুই চিনিস ডাকাতি, তুই চিনিস দুর্নীতি, তুই চিনিস লুণ্ঠন, তুই চিনিস ধর্ষণ। তোর মতো বেয়াদব নেতা যতদিন আছে এই বাংলাদেশে কোরআন কখনোই ইসলামের ঝান্ডা উড়াতে পারবে